অ্যাপ্রক্সিমেট নাম্বার। আমরা আজকে এটা বাংলা ভার্সন করছি, এর একটা ইংরেজি ভার্সন আছে। কিসের বাংলা ভার্সন করছি? যে অ্যাপ্রক্সিমেট নাম্বার আমি কিভাবে কনভে করব। সাপোজ কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু লোক আহত হয়েছেন। এক্স্যাক্টলি কতজন আহত হয়েছেন আমার কাছে কোনো হিসেব নেই, কিন্তু মোটামুটি একটা ধারণা আছে। এখন এইরকম মোটামুটি ধারণা যখন বলি, তখন আমি কিভাবে ইংরেজিতে করব? ইংরেজি ভাষায় অসংখ্য অপশন আছে, ওয়ার্ড আছে, ফ্রেজ আছে এবং কোয়ান্টিফায়ার্স রয়েছে, সেগুলোকে ব্যবহার করা যায়। কিন্তু সবগুলো আলোচনার জায়গা এটা নয়। আজকে শুধুমাত্র যখন কোনো কাউন্টেবল নাউনের নাম্বার বোঝাতে চাইছি, তখন কোন কোয়ান্টিফায়ারগুলো কাজে লাগবে, শুধু সেইগুলো। সেগুলো কি? অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড, nearly, odd, or so, or thereabout, roughly, some, something like, more or less. এইগুলো দিয়ে আমরা একটা মোটামুটি ধারণা দিতে পারি। মানে এক্স্যাক্ট নাম্বার আমার কাছে নেই, কিন্তু আমি চাইছি এক্স্যাক্ট নাম্বারের কাছাকাছি পৌঁছতে। অ্যাট দ্য সেম টাইম আমি একটা নিরাপদ জায়গায় থাকতে চাইছি। একটু বেশিও হতে পারে, একটু কমও হতে পারে। এইরকম পজিশনিং আমি যখন করতে চাইছি, তখনই আমি অ্যাপ্রক্সিমেট নাম্বার ইউজ করি এবং এই ওয়ার্ডগুলো ইউজ করি। মনে রাখবে, আরও অসংখ্য কোয়ান্টিফায়ার্স রয়েছে, সেগুলো অন্য কাজে ব্যবহার হতে পারে। রেঞ্জ বোঝানোর জন্যে এই 50 থেকে 60 জন, এটার জন্য একটা আলাদা দরকার। কিংবা তোমার ম্যাক্সিমাম, মিনিমাম, সবচেয়ে বেশি, সবচেয়ে কম, কিংবা কোনো মেজারমেন্টস বোঝাতে একটু অন্য ধরনের কোয়ান্টিফায়ার দরকার হতে পারে। আজকে কোয়ান্টিফায়ার্স শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যখন কোনো সংখ্যা বোঝানোর আমি চেষ্টা করছি। ওকে, কিছু সেন্টেন্স আলোচনা করি, তাহলে ব্যাপারটা অনেক পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 1, about 100 students joined the program. How many students? About 100। আমি গুনে দেখিনি, হয়তো আমি চোখ দিয়ে দেখেছি, আমার মনে হয়েছে 100 হলে হতে পারে। তাহলে about 100, দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন, মানে আমি কাছাকাছি যেতে চাইছি সত্যের, আমি গুনে দেখিনি। এরকম ক্ষেত্রটা যখন হবে, তখন আমি অ্যাবাউট ব্যবহার করতে পারি। আরও অনেক কিছু পারি, মোর অর লেস, অ্যাপ্রক্সিমেটলি, অলমোস্ট সিমিলার ইউজ। পরেরটা, অ্যাপ্রক্সিমেটলি 50 প্যাসেঞ্জার্স ওয়ার ইনজিওর্ড। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কতজন ইনজিওর্ড হয়েছে? 50। আমি গুনে দেখেছি? না, আমার মনে হয়েছে দেখে, কিংবা আমি শুনেছি, হয়তো হতে পারে মোটামুটি 50 জন মানুষ আহত হয়েছেন। এই যে মোটামুটি কথাটা বললাম বাংলায়, এটা বোঝানোর জন্য আমাকে ইংরেজিতে বলতে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 50 প্যাসেঞ্জার্স ওয়ার ইনজিউর্ড। নাম্বার 3, ইট মে কস্ট ইউ অ্যারাউন্ড 250 রুপিস। একটা জামা হতে পারে, একটা কলম হতে পারে, বন্ধু জিজ্ঞেস করছে কত দাম, তখন তুমি বলছো অ্যারাউন্ড 250। কেন অ্যারাউন্ড? কেন? তোমার এক্স্যাক্ট দামটা মনে নেই। যদি মনে থাকে তুমি বলতে পারো ওকে আমি এটা কিনেছি 250 টাকায়, কিন্তু তোমার মনে নেই, তুমি আন্দাজে বলছো যে মোটামুটি এরকম হবে, তখন অ্যারাউন্ড 250। 240ও হতে পারে, 260ও হতে পারে। মার্কেট প্রাইস সবসময় আপস অ্যান্ড ডাউনস লেগে আছে। অতএব তুমি একটা সেফ সাইডে থাকতে চাইছো, অ্যারাউন্ড 250 rupees. পরেরটা, you have to pay roughly $200 for this. মেবি একটা খুব ভালো কলম, কিংবা কোনো জামা কাপড়ও হতে পারে, যে এটা হতে পারে তোমাকে $200 রাফলি। মানে রাফলি মিনস আই ডু নট নো দ্য এক্স্যাক্ট ফিগার, কিন্তু মোটামুটিভাবে এটা $200 হতে পারে। তাহলে সবগুলোই কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দিচ্ছি, এক্স্যাক্ট ফিগার দিচ্ছি না। এক্স্যাক্ট ফিগার কিসের? কাউন্টেবল নাউনের, সবগুলো কিন্তু কাউন্টেবল নাউন। পরে, আই পে সাম 2000 রুপিস ফর দ্য ইলেকট্রিসিটি। আমাকে ইলেকট্রিসিটির জন্যে 2000 টাকা দিতে হয়। তো 2000 টাকা কি সব মাসেই দিতে হয়? না, মোটামুটি 2000, তার মানে রাফলি ফর সাম 2000 রুপিস। কখনো বেশি হতে পারে, কখনো একটু কম হতে পারে। তাহলে আমার একটা
মোটামুটি ধারণা দিচ্ছি তখনই আমি কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা অঙ্কের কথা বলি। পরেরটায় চলে আসি। ওয়েল, প্লিজ পে মি সামথিং লাইক 1000 রুপিস নাও। তা 1000 রুপিস নাও মানে তোমার কাছে কত পাবো না পাবো হিসেবটা এখনো নেই। মোটামুটি তুমি 1000 টাকা দাও, পরে হিসেব করে বলা যাবে। এরকম একটা যখন জায়গা, তখন আমি বলছি ওয়েল, প্লিজ পে মি সামথিং লাইক 1000 rupees. Something like, please pay me something like 1000 now. পরেরটা, 100 odd foreigners are arrested today. 100 odd foreigners. একটু খেয়াল করার বিষয় আছে, যখন অডটা বলছি আমি তখন ফিগারের পরে চলে আসছে। আগে যতগুলো ফিগার লিখেছি দেখো, কোয়ান্টিফায়ার ইউজ করেছি অ্যাপ্রক্সিমেটলি 50, অ্যারাউন্ড 250, রাফলি 200, মানে কোয়ান্টিফায়ার্সটা ফিগারের আগে আসছে। এখানে যখন আমি অড ইউজ করছি তখন 100 অড ফরেনার্স, মানে ফিগারটা আগে চলে আসলো, অডটা পরে চলে যাচ্ছে। আর অ্যারেস্টেড টুডে, এটাও একটা এস্টিমেশন, ইট ইজ নট দ্য এক্সাক্ট ফিগার। পড়তে আসি, ইউ হ্যাভ টু ওয়াক ফর অ্যাবাউট 1 কিলোমিটার স্ট্রেট অ্যাহেড। তোমাকে মোটামুটি 1 কিলোমিটার একেবারে সামনে এগিয়ে যেতে হবে, মানে মোটামুটি 1 কিলোমিটার, মোর অর লেস। আমার কাছে এক্স্যাক্ট ডিস্টেন্সটা আমার জানা নেই, কিন্তু মোটামুটি একটা ধারণা আমার আছে যে 1 কিলোমিটার মতো তুমি স্ট্রেট হয়ে চলে যাও। পরেরটা, ওয়েট ফর অ্যান আওয়ার অর সো। আওয়ার অর সো, আমরা যেমন অডে ব্যবহারটা দেখলাম, অর সোতেও তাই, অর সোটা পরে চলে গেল। তাহলে ওয়েট ফর অ্যান আওয়ার অর সো, রয় উইল কাম অ্যান্ড ডিসাইড। রয় আসবে, এসে সিদ্ধান্ত নেবে। সেই এগেইন, আমি টাইমটা বলতে পারছি না, এক্স্যাক্ট টাইম 1 ঘন্টা নো, হতে পারে 50 মিনিটের মধ্যে চলে আসবে, হতে পারে 70 মিনিট লাগবে, কিন্তু একটু অপেক্ষা করো, সেটা মোটামুটি 1 ঘন্টা মতো সময়। পরেরটায়, ইটস 30 ডিগ্রি সেলসিয়াস অর দেয়ার অ্যাবাউট। এগেইন অর দেয়ার অ্যাবাউট, 30 ডিগ্রিটা আগে চলে আসছে। আবারও একই রকম অরের মতো, 30 ডিগ্রি সেলসিয়াস অর দেয়ার অ্যাবাউট। দেয়ার অ্যাবাউটটা ফিগারের পরে চলে যাচ্ছে। কত ডিগ্রি সেলসিয়াস হিট এখন রয়েছে আমার কাছে নেই, আমি বলছি ইট ইস 30 ডিগ্রি সেলসিয়াস অর দেয়ার অ্যাবাউট জাস্ট নাও, এই মুহূর্তে। এই যে সেন্টেন্সগুলো আমরা আলোচনা করলাম, সবগুলোতেই একটা কমন হচ্ছে যে আমি কোনো ফিগার যখন দিচ্ছি, কোনো নাম্বার যখন দিচ্ছি, সেই নাম্বারটা কিন্তু এক্স্যাক্ট নয়। আমি চেষ্টা করছি আমার এস্টিমেট মতো বা আমার হিসেব মতো যতটা কাছাকাছি আসতে পারি। তাহলে কোনো সেন্টেন্সে আমি যখন এরকম একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার দিই, তখন এই ওয়ার্ডগুলো বা এই ফ্রেজগুলো বা এই কোয়ান্টিফায়ারগুলো ব্যবহার করতে হয়। এগুলো খুবই সোজা, এবং সেন্টেন্সগুলো যদি মনে থাকে তাহলে ব্যাপারগুলো মনে রাখাও খুব ইজি, এবং এগুলো ইন্টারচেঞ্জেবল। এখানে অ্যাবাউটের বদলে আমি যদি অ্যাপ্রক্সিমেটলি দিই বা সাম দিই বা মোর অর লেস দিই, কোনো অসুবিধা নেই। সুতরাং এগুলো সব ইন্টারচেঞ্জেবল। তুমি সেন্টেন্স বানাতে গিয়ে দেখবে কোনটা সুটেবল মনে হচ্ছে, কোনটা দিলে ভালো লাগছে, সেটাই দেবে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করব। ভালো থেকো এবং ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করো। ওকে দেন, হ্যাভ এ নাইস টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ।